অডিও বুকস ইনসাইট বইকথা চ্যানেলে আজ আপনারা শুনছেন পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি রফি ওসমানী রহমাহুল্লাহর আলোচনা থেকে লিখিত বই জান্নাতে যাওয়ার সহজ পথ। বইটি আজ দ্বিতীয় পর্ব। 4টি মৌলিক আমল। ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহি আলাই বলেন, প্রথম যুগে আত্মশুদ্ধির জন্য অনেক কসরত ও মুজাহাদা করতে হতো। ফিলহাল লোকজন কম মনোবল সম্পন্ন, তাই এই যুগের লোকজন আগের মতো মেহনত ও মুজাহাদা করতে পারবে না। তাই আমি কিছু আমলের সাজেশন দিচ্ছি, যা সংক্ষিপ্ত তবে উপকারী ও প্রভাব বিস্তারকারী, জীবনের পাথেয় হিসেবে কাজে আসবে। বলাই বাহুল্য, এই 4টি আমল শরীয়ত ও তরিকতের রূহ। এই আমলসমূহ এত সহজ যে এসব সম্পাদন করতে জান, মাল ও বিত্ত বৈভবের প্রয়োজন হয় না। কোনো ব্যক্তি যদি এই 4টি আমল অভ্যস্ত হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে, হৃদয়ের অবস্থার পরিবর্তন সাধিত হবে, অন্তর পরিশুদ্ধ হবে এবং আমলের প্রতি উৎসুক ও উদ্গ্রীব হবে। সে এক পর্যায়ে এমন অবস্থানে উপনীত হবে যে ইচ্ছা করলেও কোনো পাপ প্রকাশ পাবে না। এই 4টি আমল হলো: 1. শুকর তথা কৃতজ্ঞতা। 2. সবর তথা ধৈর্য। 3. ইস্তেগফার তথা আল্লাহর কাছে পাপ মার্জনা করা। 4. ইস্তেআজা তথা তার কাছে আশ্রয় প্রার্থনা করা। মজলিসের এই বিষয়গুলো নিয়ে আমার ভাই মাওলানা তকি ওসমানী হাফিজাহুল্লাহ মামুলাতে ইয়াউমিয়া নামক গ্রন্থ রচনা করেছেন এবং তা বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে ছেপেছে। হজরত আরিফি রহমতুল্লাহ আলাই একদিন আমাকে লক্ষ্য করে বললেন, মাওলানা রাফি, মালুমাতের অধ্যয়ন হচ্ছে তো? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ। তিনি বললেন, একটু আধটু করে চিন্তা ভাবনার সাথে অধ্যয়ন করো, একবার শেষ হলে পুনরাবৃত্তি করো। হজরত মৃদুস্বরে বললেন, আমি পুস্তিকা তোমরা 2 সহোদরের জন্য বিন্যস্ত করেছি। আমার আশঙ্কা হয় পুরো দুনিয়া এই পুস্তিকা থেকে উপকৃত হবে আর তোমাদের কাছে বিস্মৃত হয়ে যাবে। এরপর তিনি আমাদেরকে একটি চমকপ্রদ ঘটনা শুনিয়েছেন। একবার আমার পীর ও মুর্শিদ হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একটি মধুর শিশি দান করলেন আমাকে। তখন আমি চিন্তা করলাম, এটা একবার খেয়ে সাবার না করে ঘরে নিয়ে রাখলে অনেক বারাকার কারণ হবে। মাঝে মধ্যে কয়েক চামচ চুষে নেব। আমি এই শিশিটা খুব গুরুত্বের সাথে সযত্নে আগলে রাখলাম। কয়েক মাস গুজরান হওয়ার পর একদিন আমি সিয়াম ব্রত পালন করি। চিন্তা করলাম, আজ শাইখের দানকৃত মধু দ্বারা ইফতার করব। শিশি খুলে দেখি পুরোটা ছোট ছোট ছড়িয়ে ভর্তি আর মধু উধাও হয়ে গেল। অনুরূপ মামালুতের ব্যাপারেও আমার আশঙ্কা হয় লোকজন তা দ্বারা যথাযথ উপকৃত হবে আর তোমরা হেফাজত করে রাখবে। আজ আমি আপনাদের সম্মুখে মুর্শিদের দানকৃত তোহফা পেশ করছি, যা আমি 14 বছরের সময় ধরে সোহবতের ফলে পেয়েছি। আশা করি আপনারাও মনোযোগ সহকারে শুনবেন এবং যথাযথ গুরুত্ব আরোপ করবেন, কেননা এটা তার পীর ও মুর্শিদ হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই এর প্রদত্ত তোহফা। এভাবে সূত্র পরম্পরায় এটা আল্লাহ ও রাসূলের তোহফা। প্রথম তোহফা। প্রথম বিষয় হলো শকর বা কৃতজ্ঞতা। যখন সকাল হবে অথবা রাতে শয্যায় গা এলিয়ে দিবে, আল্লাহ প্রদত্ত অসংখ্য নিয়ামত রাজির উপর দৃষ্টি নিবদ্ধ করে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থাকবে। অন্তরের অন্তঃস্থল থেকে কাকুতি মিনতির সাথে জপবে আলহামদুলিল্লাহ। বিশেষত ইমানের মহাসম্পদ সুস্থতার নিয়ামতের উপর বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করবে। অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং এই নিয়ামত রাজিকে সঠিক স্থানে প্রয়োগ করার অঙ্গীকারবদ্ধ হবে। অতঃপর যে নিয়ামতের কথা তাৎক্ষণিক স্মরণ আছে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। যখনই তোমার মার্জি অনুযায়ী কোনো কাজ সম্পাদন হয়ে যাওয়ার দরুন প্রফুল্ল ও প্রশান্ত চিত্ত হবে, তখনই চুপিসারে জপবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। অথবা বলবে, হে আল্লাহ, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা তোমার জন্য। শুকরের বিভিন্ন ক্ষেত্র। সকাল থেকে সন্ধ্যা আমাদের উপর সহস্রাধিক এমন কাজ আবির্ভূত হয় যা আমাদের মর্জির অনুরূপ ও অনুকূলে। সকালে উঠে দেখি শরীর সুস্থ সবল রয়েছে, তখন উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। পরিবার পরিজন সবাই সুস্থ ও নিরাপদ, আপনার জবান থেকে উচ্চারিত হলো আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা প্রস্তুত হলো, বললেন আলহামদুলিল্লাহ। কাজ যাওয়ার ব্যাপারে বিলম্ব হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেল, আপনি উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। বাসে উঠে ঠিকঠাক কর্মক্ষেত্রে পৌঁছে গেলেন আর বললেন আলহামদুলিল্লাহ। দিনের শেষ প্রহরে কর্মক্ষেত্র থেকে ফিরে বাড়ির সবাইকে হাস্যোজ্জ্বল পেলেন আর বললেন আলহামদুলিল্লাহ। কখনো আপনি জ্বরাক্রান্ত হলেন বা অন্য কোনো বিপর্যয়ে পতিত হলেন,
তখনও বলবেন আলহামদুলিল্লাহ। কেননা তখন আপনি লক্ষ্য করবেন আপনার চেয়ে অনেকেই দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, বড় দুশ্চিন্তায় দিনাতিপাত করছে। তখন আপনার জবান থেকে এমনি এমনি উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ। এই জন্য হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার ব্যাপারে তোমাদের চেয়ে যে ব্যক্তি নিকৃষ্ট তার দিকে তাকাবে, তোমাদের চেয়ে যে ব্যক্তি উপরের স্তরের দিকে তার দিকে তাকাবে না, এতে তোমাদের উপর আল্লাহর যে নিয়ামতসমূহ আছে তা তুচ্ছ মনে হবে না। মুদ্রা কথা, ছোট বড় যে কোনো আনন্দে উদ্বেলিত হলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। এই কাজ করতে কোনো অর্থকড়ির প্রয়োজন হয় না, কোনো সময় ক্ষেপণ হয় না। এভাবে যদি শুকরে অভ্যস্ত হই, নিজের জীবনে আর কোনো অশান্তি, উদ্বেগ ও দুশ্চিন্তা থাকবে না। সর্বদা স্নিগ্ধ প্রশান্তি অনুভূত হবে। আল্লাহর অগণিত নিয়ামত রাজি। আমরা যদি একটু চিন্তাভাবনা করি, দেখতে পাই আল্লাহ তাআলার অসীম ও অগণিত নিয়ামত রাজিতে আমরা বেষ্টিত। জীবনের প্রতি ক্ষণ ও মুহূর্তে তার নিয়ামত উপভোগ করছি। তিনি আমাদেরকে এত পরিমাণ নিয়ামতে ভূষিত করেছেন, তা গণনা ও পরিসংখ্যান করে আয়ত্ত করা যাবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা যা কিছু চেয়েছ তিনি তার মধ্য থেকে তোমাদেরকে দান করেছেন। তোমরা আল্লাহর নিয়ামতসমূহ গুনতে শুরু করলে তা গুনতে সক্ষম হবে না। বস্তুত মানুষ অতি অন্যায়প্রবণ, ঘোর অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম আয়াত 34। যখন কোনো দুশ্চিন্তায় ভুগি বা কোনো কিছু হারানোর বেদনায় ব্যথিত হই, তখন আল্লাহর অজস্র নিয়ামতের দিকে দৃষ্টি নিবদ্ধ করব। ইনশাআল্লাহ দুশ্চিন্তা ও পেরেশানি লাঘব হবে, অন্তরে স্নিগ্ধ প্রশান্তি হাতছানি দেবে এবং প্রফুল্ল চিত্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার মানসিকতা সৃষ্টি হবে। এমন সঙ্গীন মুহূর্তেও জবান থেকে হৃদয় নিংড়ানো আলহামদুলিল্লাহ উচ্চারিত হবে। অবশ্যই স্বভাবজাত দুঃখ ও পেরেশানি অনুভব হবে। আমরা সন্দেহাতীতভাবে অসংখ্য অগণিত নিয়ামতে নিমজ্জিত। প্রাত্যহিক কমপক্ষে হাতে গোনা কয়েকটি নিয়ামতের উপর যদি শুকরের আমল করি, তাহলে আমরা শুকরের আমলে অভ্যস্ত হয়ে উঠব। প্রত্যেক ভালো কাজে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের অজান্তেই শুকরিয়ার বাণী প্রকাশ পাবে। কোনো ধরনের কষ্ট মেহনত ছাড়া একটি পুণ্যময় আমল আমাদের প্রাত্যহিক রুটিনে পরিণত হবে। আল্লাহর একটা মহান ইবাদত বন্দিগিও সম্পাদন হবে, যেখানে কোনো লৌকিকতার ছিটেফোঁটাও থাকবে না। মোটামুটি একজন মুমিনের এমন হওয়া উচিত যে সে প্রতিটি পদে পদে আল্লাহর কৃতজ্ঞতা স্থাপন করবে। প্রাথমিকভাবে এটা একটু কষ্টসাধ্য মনে হলেও পরবর্তীতে মেহনত মুজাহাদার কারণে সহজ পরিণত হবে। শুকরের গুরুত্ব ও উপকারিতা। উপরিউক্ত আলোচনা থেকে আমাদের কাছে প্রতীয়মান হলো, শুকর নিঃসন্দেহে একটি মহান ইবাদত এবং আল্লাহর নৈকট্য অর্জনের সোপান ও চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক হিসেবে যে হালাল পবিত্র বস্তু দিয়েছেন তা খাও এবং আল্লাহর নিয়ামতসমূহের শুকর আদায় করো, যদি তোমরা সত্যিই তার ইবাদত করে থাকো। সূরা নাহল আয়াত 114। আল্লাহ তাআলা আরও বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে জীবিকা রূপে যে উৎকৃষ্ট বস্তুসমূহ দিয়েছি তা থেকে যা ইচ্ছা খাও এবং আল্লাহর শুকর আদায় করো, যদি তোমরা কেবল তার ইবাদত করে থাকো। সূরা বাকারা আয়াত 172। আয়াতদ্বয় থেকে বোঝা যায় শুকরের কত মহত্ব ও ফজিলত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হয়ে যাও এবং সত্যিকারভাবে ঈমান আনো, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহ গুণগ্রাহী, সর্বজ্ঞ। সূরা নিসা আয়াত 147। এই আয়াতের আলোকে বোঝা যায়, যারা শুকরিয়া জ্ঞাপন করে তাদেরকে আযাব কখনো গ্রাস করবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং সেই সময়টাও স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন, তোমরা সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি তোমাদেরকে আরো বেশি দেব, আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো তবে জেনে রাখো আমার শাস্তি অতি কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। আয়াতের আলোকে স্পষ্ট হয়, যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দেন, তাদের জীবনধারা সহজে পরিণত করে দেন। পক্ষান্তরে যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে প্রচণ্ড আযাবের সম্মুখীন করেন। শুকরিয়া আল্লাহ তাআলার পছন্দনীয় আমল। শুকরিয়া আল্লাহর কাছে কত পছন্দনীয় তা কোরআনের শুরুলগ্নের হামদ দ্বারা প্রতিবান হয়। আসমান থেকে নাজিলকৃত কিতাব আদির মধ্যে সর্বোৎকৃষ্ট হলো কোরআনুল কারীম, আর সূরা ফাতিহা হলো পুরা কোরআনের সারনির্যাস। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই আলহামদুলিল্লাহ উল্লেখ করেছেন। তাহলে শুকরিয়া আল্লাহ তাআলার কাছে কতটা পছন্দনীয় তা সহজেই অনুমেয়। এভাবে এই সূরা ফাতিহা প্রতি নামাজের প্রত্যেক রাকাতে ফরজ করে দিয়েছেন, কেননা এই সূরায় আল্লাহ নিজের প্রশংসা করেছেন। আল্লাহ চান
বান্দা তার প্রশংসায় পঞ্চমুখ হোক। শুকর জান্নাতে মুমিনদের একমাত্র আমল। মুসলমানরা যখন জান্নাতে প্রবেশ করবে, কোনো ধরনের দুঃখ, বেদনা ও গ্লানি থাকবে না। থাকবে না নামাজ, রোজা, হজ ও জাকাত সহ যাবতীয় কোনো আমল। কেবলমাত্র একটি আমল থাকবে, সেটা হলো মহান রবের মাহাত্ম্য ও কৃতজ্ঞতা। হাদিসে এসেছে, জান্নাতীদের জবান থেকে সর্বদা শুকরিয়া বাণী উচ্চারিত হবে, যেভাবে দুনিয়ায় তারা অনিচ্ছাকৃতভাবেও নিঃশ্বাস ফেলত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাতে প্রবেশকালে তাদের ধ্বনি হবে এই যে, হে আল্লাহ, সকল দোষ ত্রুটি থেকে তুমি পবিত্র, এবং সেখানে তাদের অভিবাদন হবে সালাম। আর তাদের শেষ ধ্বনি হবে এই যে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। সূরা ইউনূস আয়াত 10। যখন বান্দা শুকরের উপর অভ্যস্ত হয়, আল্লাহ তাকে আযাব থেকে রক্ষা করেন, নিয়ামত বৃদ্ধি করে দেন। এই আমলের কারণে আল্লাহর সাথে মুহাব্বত সৃষ্টি হয়, নিবিড় সম্পর্কের বন্ধন গড়ে ওঠে, আল্লাহর নৈকট্য অর্জিত হয়, জীবনে এক অনন্য পরিবর্তন সাধিত হয়, স্বল্প তুষ্টির স্বাদ আস্বাদন করে, ফলে জীবনে খুব বরকত হয়। শুকরের ফলে সবর ও তাকওয়া অর্জিত হয়। আল্লাহর শুকরের কারণে অন্তরের স্বস্তি ও প্রশান্তি অনুভব হয়। যখন ইনসান শুকরের অভ্যস্ত হয়, সবরের জজবাও সৃষ্টি হয়। কোনো কষ্টে নিপতিত হলে অভিযোগ তোলে না। যখন বান্দার গুনাহ করার মনোবাসনা হবে, তখন মাথায় এই চিন্তা ঘুরপাক খাবে, যার অসীম নিয়ামতে আমি নিমজ্জিত, কিভাবে তার অবাধ্যতায় লিপ্ত হতে পারি। অতএব শুকর গুজার ব্যক্তির পাপাচার কম হয়, হিংসা, পরশ্রীকাতরতা, বিদ্বেষ, লালসা, কৃপণতা ও অপচয় ইত্যাদি ধ্বংসাত্মক ব্যাধি থেকে মুক্ত থাকে। শুকর অহংকার নিশ্চিহ্ন করে দেয়। শুকরের অন্যতম উপকারিতা হলো অহংকার, আমিত্ব ও আত্মম্ভরিতা বিদূরিত হয়। কেননা অর্জিত নিয়ামত সে নিজের যোগ্যতা মনে করে না, বরং এটাই ধারণা করে এসব আল্লাহ প্রদত্ত, তিনি নিজ অনুগ্রহে আমাকে দান করেছেন। যখন বান্দার মধ্যে এই ধারণা বদ্ধমূল হবে, তখন তার মধ্যে অহংকার লোপ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটা কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। অহমিকা হচ্ছে দম্ভ ভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। সহিহ মুসলিম। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন মুফতি রফি উসমানী রাহিমাহুল্লাহর আলোচনা থেকে লিখিত বই জান্নাতে যাওয়ার সহজ পথ বইটি দ্বিতীয় পর্ব। পূর্ব এবং পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট থেকে ঘুরে আসুন।